20শে জুন বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি, এবং কংগ্রেস সেটাকে বিরোধিতা করছে, কংগ্রেস তার বিরুদ্ধে। কি কারণ? দেখুন, এর আগের যারা সরকার ছিল পশ্চিমবঙ্গে বিগত 15 বছর, তারাও যখন বিজেপি ক্ষমতায় আসার আগেও 20শে জুন পালন করছিল। এটা একটা অর্ধসত্য কথা। আর সেই কথাটাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা পয়লা বৈশাখ পালন করছিল বাংলার স্বাধীনতা দিবস হিসাবে, বাংলা দিবস হিসাবে। তো আমরা বলছি, সেই পয়লা বৈশাখ যে দিনটা তারা পালন করতেন আগের সরকার, সেটাও ভুল। এবং 20শে জুন বিজেপি যে বাংলা দিবস পালন করছে, এটাও ভুল। তার কারণ, সম্পূর্ণ তথ্য না জেনে মানুষকে ভুল তথ্য পরিবেশন করছে বিজেপি। তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। কারণ বাংলা ভাগ নিয়ে বিভিন্ন দ্বিমত আছে। বাংলা ভাগের শুধুমাত্র যেটাকে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় আসার পরে আরো বেশি করে, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একমাত্র ব্যক্তি যিনি এই বাংলা ভাগ করেছিলেন এবং বাংলা ভাগের পক্ষে কথা বলেছিলেন বলে বাংলা ভাগ হয়েছিল। এটা সম্পূর্ণভাবে অসত্য কথা। আমরা চাই বাংলার মানুষ, দেশের মানুষ সঠিক তথ্যটা জানুক, সেই তথ্য তাদের সামনে তুলে ধরা হোক। তারই জন্যে যখন ক্ষমতায় আসার পরে বাংলার মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকার আজকের এই দিনটাকে বাংলা দিবস হিসাবে পালন করছে, এই অর্ধসত্যতার বিরুদ্ধে, ইতিহাসকে বিকৃত করার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আগামীকাল বিজেপির আরেকটি অনুষ্ঠান যোগা দিবস পালিত হবে রেড রোডে, এবং অবশেষে সেটি 7 দিন বন্ধ রাখার পর রেড রোডে অনুষ্ঠান হতে চলেছে। ঈদের নামাজের একদিনের সময় তা ব্রিগেডে নিয়ে যাওয়া হয়েছিল, যে বিতর্কটাই এই মুহূর্তে উঠছে। কি প্রতিক্রিয়া? দেখুন, কংগ্রেস ধর্মের রাজনীতি করে না, কংগ্রেস জাতপাতের রাজনীতি করে না। কিন্তু বারংবার আমাদের জননেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসীরা আমরা প্রত্যেকেই বলি যে সংবিধানকে বিকৃত করে, সংবিধানকে অসম্মান করে বিজেপি জাতপাতের রাজনীতি করে। আগামীকালের যে যোগা দিবস, যোগা তো নিশ্চয়ই ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং যোগা দিবস তো বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় আছে বলে নতুন করে এই দিবস পালন হচ্ছে তা তো নয়। এটা একটা ক্যালেন্ডার অনুযায়ী বছরে প্রত্যেক বছর এটা পালিত হয়, এটা সিস্টেমে আছে। নতুন করে এরা ঢাকঢোল পিটিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা যোগা দিবসটাকে প্রতিষ্ঠা করতে চাইছে। তার থেকেও বড় কথা, পশ্চিমবঙ্গের বুকে কলকাতার রেড রোডের মতন রাস্তা, যেখানে ঈদের নামাজ পড়ার জন্য কয়েক ঘন্টার জন্য যেখানে নামাজ পড়া হয়, সেই অনুষ্ঠানটাকে, ধর্মীয় অনুষ্ঠানকে ক্যান্সেল করে দেওয়া হলো। অথচ এই যোগা দিবসকেও রেড রোড 7 দিন বন্ধ রেখে যোগা দিবস পালন হচ্ছে। এই কোন অরাজকতা! ধর্মের রাজনীতি যে বিজেপি করে, মেরুকরণের রাজনীতি, ধর্মের রাজনীতি, জাতপাতের রাজনীতি, তাই এদের চিন্তা ভাবনা, এদের এই কার্যকলাপ থেকে পরিষ্কার। মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে যে তিনি রাস্তায় ম্যারাথনে নেমেছেন, এবং যোগার আগের দিন তিনি জগিং করতে নেমেছেন, এবং সেই মিছিল থেকে কিন্তু জয় শ্রীরাম স্লোগানও উঠছে। ওই যে বললাম, দেখুন, যোগা করা ভালো, প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সচেতনতা থাকা উচিত, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। উনিও আধা ম্যারাথন, পুরো ম্যারাথন নয়, আধা ম্যারাথনে তিনি কালকে দৌড়েছেন, সূচনা করেছেন। আমরাও দেখেছি, ভিডিও সোশ্যাল মাধ্যমে ঘুরছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা আপনি বললেন, একটা যোগা দিবসের অনুষ্ঠান, একটা সরকারি অনুষ্ঠান, সেখানে ম্যারাথন হচ্ছে, সেখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষ, সর্বজাতপাতের মানুষ রয়েছে। রাম আমাদের হিন্দুদের দেবতা, সেই রামের ধ্বনি নিয়ে রাজনীতি করছে, সরকার কিছু বলছে না। এ তো প্রকারান্তে ঘুরপথে সরকার এবং মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার বুকে ধর্মের রাজনীতি সুড়সুড়ি দিচ্ছেন। এ ভয়ঙ্কর, ভয়ঙ্কর দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ। সে বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। আর রাজ্য সরকারকে বলবো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন একটি নির্দিষ্ট দলের মুখ্যমন্ত্রী নন, তেমন কিন্তু কোনো একটি নির্দিষ্ট জাতির মুখ্যমন্ত্রী নন। তিনি সর্বধর্মের, সর্বভাষাভাষীর, সর্বজাতের মুখ্যমন্ত্রী। তাই তাকেও এ বিষয়ে সচেতন হওয়া উচিত। এক খিল্লির জায়গায় নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে।